এটা তো হুম। যুক্তরাষ্ট্রের জন্য একটা কঠিন বার্তা, তাই না? যুক্তরাষ্ট্র ওদের ১ম দিনেই তাদের সর্বোচ্চ নেতাকে এভাবে হত্যা করেছে। তো এবং আমরা দেখেছি যে এটা একটা মানে অনেক বড় একটা বার্তা যে যেই নেতাকে তারা হত্যা করেছে ১ম দিনেই, এত মানুষ, এত দেশের জনগণ কারেক্ট। সেখানে সমবেত হয়ে ওই জানাজায়। তো সেইখানে ডোনাল্ড ট্রাম্পের তো একটা লজ্জার বিষয়ও যে তাদের জন্য এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে বা তার জানাজায় এত মানুষ উপস্থিত হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প তো এটা কোনো মানে এটা এটাই তো আশাই কথা। করেনি আমার মনে ইসরায়েল হয়। এবং আমেরিকা, যা আমেরিকা এবং ইসরায়েল যাকে মন্দ মানুষের তকমা দিয়েছিল তাদের চোখে, বলেছিল ইরান হুম, একটা ডিক্টেটরিয়াল দেশ, গণতন্ত্র নাই, এই নাই সেই নাই, কত কিছু। এবং খামেনি বিশ্বের জন্য এক বিপজ্জনক লোক, এইটা সারা বিশ্বের মানুষ হুম, এইটাকে একেবারে আমেরিকা এবং ইসরায়েলের এই যে মেসেজ, এটাকে মিথ্যা প্রমাণিত করেছে। সারা পৃথিবীর মানুষ একসঙ্গে বলেছে, তাদের বক্তব্যটা ছিল যে সৈয়দ আলে খামেনি আয়াতুল্লাহ, উনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের অন্যতম। সুতরাং এখানে কূটনৈতিকভাবে আমেরিকা এবং ইসরায়েল মার খেয়েছে, অনেকটা একা হয়ে গেছে। এবং আরেকটি জিনিস হয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল যা বলে তা সত্যি না, মিথ্যা। এটাও প্রমাণ করেছে সারা বিশ্বের হুম, মানুষ। আরেকটি হলো বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনীতিতে আমেরিকা এবং ইসরায়েলের বেহাল অবস্থা। এটা এই জানাজা কূটনৈতিকভাবে ইসরায়েলকে এবং আমেরিকাকে বড় ধরনের মার দিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। হুম, হুম। এখন মানে ইরান তো বলছে যে এই যে যারা এসেছে জানাজায় তারা তো বন্ধু রাষ্ট্র। মানে এক ধরনের বন্ধুই হয়ে গেল। যেহেতু তাদের মানে সর্বোচ্চ নেতাকে সম্মান জানিয়েছে। তো হরমুজ প্রণালী ছাড়ের ব্যাপারে তারা এদের ব্যাপারে এক ধরনের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে না, এখনো এটা সেটা আপনি প্রকাশ ভালো করেনি একটা কিন্তু প্রশ্ন মানে করেছেন আসিফা। এই প্রশ্নটা আপনি হুম, করাতে ভালো হয়েছে। এটা আমি আসলে যে এই প্রশ্নটা যে আসবে এখানে আমি ভাবিনি এটা আসা উচিত। আপনি ইউ হ্যাভ রাইটলি আস্কড হুম, দ্য হুম, হুম, কোয়েশ্চেন। এটা হলো এই, তারা ইরান আগেই ক্লিয়ার করেছে। ইরান বলেছে যে আমেরিকা, ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েলের বন্ধু যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকা ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েলের সাথে হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা বজায় রাখছে এই অবস্থায়, তারা ছাড়া সারা পৃথিবীর জন্য হরমুজ উন্মুক্ত বলেই দিয়েছে। এখন হুম। আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে হরমুজের কারা বন্ধুত্ব বজায় রাখবে এখন তারা বুঝবে। এবং তারা এবং ডোনাল্ড ট্রাম্প একটা ট্রেড করেছে যে আমরা কত ভালো, জানা যায় আমরা আক্রমণ করলাম না, জানাজার জন্য 7 দিন সময় দিলাম, তাইলে উনি ডোনাল্ড ট্রাম্প কি মিন করতে চায়? আবার আক্রমণ করবে জানাজা শেষ হলেই? করে তো কোনো লাভ হয় না। হ্যাঁ, সবচেয়ে বলতে গেলে হুম, হরমুজ ইজ কোয়াইট আনটাচড ইনডিড। Hormuz is strictly under the control of Iran and IRGC. No doubt about it. লাভ কি এগুলো বলে? হুম, ইরান যেটা বলেছে যে আমেরিকা, ইসরায়েল এবং তার কয়েকটা বন্ধু রাষ্ট্র ছাড়া ফর অল কান্ট্রিজ, ফর অল কমিউনিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, হরমুজ ইজ ফ্রি। এটাই ইরান বজায় রাখবে, নো ডাউট। না হয় দেখেন এত দেশের প্রতিনিধি আছে। তো এই মুহূর্তে যদি ডোনাল্ড ট্রাম্প কোনো একটা অঘটন ঘটাতে চাইতো, তাহলে তো এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একেবারে শাপে বড় হয়ে দাঁড়াতো। তো সেটাকে তার কৃতিত্ব মনে করা তো কোনো কারণ নাই। সে তো এটা করতেই পারবে না। কারণ পুরো দেশ এখন ইরানের সাথে আছে। মানে পুরো বিশ্ব এখন ইরানের সাথে আছে। সেখানে তো সে কোনো এই না, ধরনের কোনো আপনি যেটা মারাত্মক আপনি সিদ্ধান্ত যেটা নিতেই বলতে পারে না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে, হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যদি জানাজায় আক্রমণ করতো, এই তো, তাহলে কি হইতো? হুম, এটা হুম, সাপে বর না, বরে সাপ হইতো। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভাবতো যে একদম আক্রমণ করে বুঝাই দিব আমেরিকা কত শক্তিশালী, কিন্তু এটা হয়তো বরের সাপ। হুম, ডোনাল্ড ট্রাম্প ভালোর জন্য, নিজের ভালোর জন্য করতে চাইতো, কিন্তু সারা পৃথিবী বুঝতো যে হুম, আমেরিকা রাষ্ট্রটি সমস্ত মানবিক গুণাবলী থেকে বিবর্জিত একটা দস্যু রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা বারবারিয়াস কান্ট্রি, একটা বর্বর দেশে প্রমাণিত হয়েছে। যেই দেশে কোনো আইন নাই, কিচ্ছু নাই, ওই যে ল হুম, অফ জঙ্গল, যে দেশ এখন জঙ্গলের আইনে চলে, হ্যাঁ, যে দেশ কোনো সুসভ্য মানুষের হুম, আইনে চলে না। হুম। আর এছাড়া তো উপায় নাই। হুম, আপনি প্রায়, অনেকে বলে যে 1.5 কোটি 2 কোটি, আর লোক হয়েছে 3 কোটির উপরে, যেটা শুনলাম, হুম, হুম, হুম। তাই না? এদিকে আপনি এত শুনেছেন বড়, ইয়েমেনের হুতিদের বিদ্রোহ? আপনি এক শুনেন নাই হ্যাঁ, হুতিরা যে লোক হয়েছে সৌদি 3 কোটি। আরবকে থ্রেট করেছে?
সৌদি আরবকে থ্রেট করেছে তো, হুম 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 বলে যে বহু কিছু দেখছি, অনেক দিন ওয়েট করছি তোমাদের জন্য। এখন হুতিরা বলছে আমরা সম্মূর্তি ধারণ করলাম এবং এই সম্মূর্তি আমরা প্রতিশোধ নিব সৌদি আরবের প্রতি। আপনারা জানেন না যে ইয়েমেনের উপরে সৌদি আরব আক্রমণ করেছিল? সৌদি আরব ইয়েমেন আক্রমণ হুম করে তছনছ করেছিল, তো ইয়েমেনের উপরে সৌদি আরব যুদ্ধ করছে না ইয়েমেনের বিরুদ্ধে? তো হুতিরা তো ইয়েমেনি। হুম হুতিরা বলছে যে এইবার আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্টে আক্রমণ করবো। প্রথমে প্রথমে এয়ারপোর্ট, তারপর অয়েল ট্যাঙ্কার, হুম তারপরে অয়েল বেসিস গুলো যেখানে আছে সেগুলোতে আক্রমণ করবো, ডাইরেক্ট বলে দিয়েছে। ইটস এ ডাইরেক্ট থ্রেট। আমি আজকে আপডেটে দেখলাম যে হুতি হ্যাজ মেড দ্য ডেক্লারেশন, clear declaration that they are going to attack on Saudi Arabia's airport and other technical establishment, significant establishment. কি করবে? সৌদি আরব কিচ্ছু করতে পারবে না হুতিদের। হুতিদেরকে যদি পাল্টা আক্রমণে যায় সৌদি আরব, তাহলে ইরান একেবারে সৌদি আরবকে 12টা বাজিয়ে দেবে।